আমাকে বাবা বাবা বলে শিব মন্দিরে সন্তান নেই তবে তবে ধ্যানে বসে কেন আমার এমন মনে হলো যে আমাকে বাবা বাবা বলে তবে কে আমি তুমি জানো তুমি তো জানো আমার কোনো অনুচার সন্তান নেই তবে তবে কেন ঝগড়া করে তুমি সব আমার সন্তানের আমার মনে হচ্ছে না আমার কোনো সন্তান নেই তুমি যদি সঠিক সঠিক পরিচয় তুমি আমাকে দিতে পারো তাহলে তাহলে আমি তোমাকে কন্যা বলে স্বীকার করে নিব আর তুমি যদি পরিচয় দিতে তাহলে তো বুঝতে পারছো না বলো পরিচয় নিবে হ্যাঁ ঠিক আছে আমি সে পরিচয় দিচ্ছি বলো কি তুমি বলো
হ্যাঁ আমার মনে পড়েছে, মনে পড়ে আমার মনে পড়েছে, তাই তো আজ থেকে তোকে আমি আমার কন্যা বলে স্বীকার করে নিলাম। তবে তবে এবার কি করবি রে মা? বাবা, বলো মা। আমি এমন কিছু চাইব না, এমন কিছু বলবো না। আমি আপনার অনুরোধটাকে কন্যা করে হ্যাঁ মা, আপনার কাছে থাকার জন্য শুধু একটু আশ্রয় চাই বাবা, হ্যাঁ একটু আশ্রয় চাই। মারি, তুমি তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে তাহলে যে আমার একটা কুটির আছে সেখানে তোমাকে থাকতে হবে। থাকবে? হ্যাঁ, আমি তাই থাকবো। ভিডিও হয় ঠিক আছে রে মা, তুমি তুমি আমার কাছে থেকে যদি শান্তি পাও তাহলে চলে এসো, আমার সঙ্গে তুমি চলে এসো। আসো মা। এত ভিডিও আচরণ এই যে মা, বলো, বলো যে নিচে মাটি ধরতে কাছে পিচ্ছে তাই তো আমি তোমাকে এই দক্ষিণ দ্বারে বন্ধ ঘরে ঝাঁপিয়ে নিচে রেখে যাবো মা। হ্যাঁ বাবা, আমি আমি না যতক্ষণ ফিরে আসার আমি ভিডিও করাও যাবে না তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। ঠিক আছে বাবা। আপনি ওই কৈলাস শহর থেকে যতদিন ফিরে না আসবে এই দক্ষিণ দ্বারের মধ্যে আমি বসে থাকবো, মানে কোথাও যাবো না। আমার কথা তুমি যদি না শুনে অন্য কোথাও যাও তাহলে তাহলে যে তোমার ক্ষতি হবে রে মা। ঠিক আছে বাবা, তুমি যেন কোথাও যেও না। আমি কোথাও যাবো না। বসো না, এখানে বসো। ঠিক আছে বাবা। দাদা, ওই পার্বতী ঘরে আমার মনে বিশ্বাস নেই। সে যে কখন কি করে বসে। তাই তো আমি আবার ভালো করে ভয় দেখিয়ে নিষেধ করে দেখি আমার শিক্ষক পার্বতী কোথায় কোথায় পার্বতী? পার্বতী, তোমাকে আর কি জন্য ডাকবো পার্বতী? তোমাকে যে অনেক দিন হলো আমার সঙ্গে রয়েছে। তুমি তুমি যে আমার সবই জানো পার্বতী। এই যে আমার এক এক করে সাতটি বন্ধু ঘর আছে। পার্বতী, তোমাকে কেন দেখেছে জানো? পার্বতী, আমার যে সাত ছাড়া বন্ধু ঘর আছে তুমি এই ছয় খেলা বন্ধু ঘরে যেতে পারবে না স্বামী। আর এক খেলা বন্ধু ঘর তুমি যেতে পারবে না পার্বতী। স্বামী কেন? তুমি তুমি যদি ওই এক খেলা বন্ধু ঘরে যাও পার্বতী তাহলে তাহলে যে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। স্বামী আমি তাই তো পার্বতী কোন ঘরে যাবে না? আমি জানতে চাই। তুমি ভুল করে ওই দক্ষিণ বাড়ি বন্ধু ঘরে যাবে না। গেলে হয়তো তোমার জীবনে রং নেমে আসতে পারে। আর দেখো, নিশ্চিন্ত হলো। দেখি, এবার পার্বতী
আমি আগে দেখবো কপাল মণ্ডপ ঘরে শিব দাদা কি রেখেছে কই, পূর্ব মণ্ডপ ঘরে তো কিছু নেই। আমি দেখবো উত্তর মণ্ডপ ঘরে, উত্তর মণ্ডপ ঘরে শিব দাদা কি রেখেছে কই, উত্তর মণ্ডপ ঘরে কিছু নেই। আমি দেখবো পশ্চিম মণ্ডপ ঘরে, পশ্চিম মণ্ডপ ঘরে শিব দাদা কি রেখেছে কই, পশ্চিম মণ্ডপ ঘরে তো কিছু নেই। আমি দেখবো 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 উত্তর মণ্ডপ ঘরে শিব দাদা কি রেখেছে। আমি আমি এক এক করি 6টি মণ্ডপ ঘর দেখলাম, মাত্র একটি মণ্ডপ ঘর বাকি আছে, সে দক্ষিণ মণ্ডপ ঘর। সে দক্ষিণ মণ্ডপ ঘরে শিব দাদা কি রেখেছে। হয়তো আমি মনে করেছিলাম শিব দাদা ভালো, না না থেকে মনে নেই। ওই দক্ষিণ মণ্ডপ ঘরেই তাকে শান্তি জমিতে ঢেকে রেখেছি। আমি এখন কি করবো দিদি দিদি, আর তোমাকে কি জন্য ডাকবো দিদি? শিবের কি কাণ্ড দেখছো দিদি? কি করেছো নাই করেছে থেকে কি অমনে এনে তাকে দক্ষিণ মণ্ডপ ঘরে তাকে শান্তি ঝিপিতে ঢেকে রেখেছে দিদি। তাহলে তোমার নিজের ভাইয়ের কথা বিশ্বাস হয় না দিদি? তুমি নিজ চোখে দেখবে না চোখে দেখবা? চোখে দেখা অনেক ভালো, তাহলে আমি দেখতে চাই। আমার দিদি আসো দিদি। ঠিক আছে তাই চলো। আরে দিদি এই দিক দিয়ে না ওই দিক দিয়ে আসো। ঠিক আছে তাই চলো। আরে দিদি এই দিক দিয়ে না সামনে দিয়ে আসো। ঠিক আছে তাই চলো। আরে দিদি আরে সমস্ত চলে। তাহলে দেখো দিদি আপনি নিশ্চয়ই দেখো সেটা অমনি না সে কি এদিকে দেখো না মাংনা চলে যাবো।
বিনাদে শিল্পীরা ঘাটে তুমি আমার আমার সর্বনাশ ডেকে আনলে মা কেন তুমি আমার সর্বনাশ ডেকে আনলে আমায় ক্ষমা করে দাও বাবা হ্যালো মিস্টার হ্যালো 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 মিস্টার হ্যালো না না বাদ আমার যে কোনো উপায় নেই মা বাদ আমি আমি যে হুকুমের গোলাম আমার হুকুম পালন করাই কাজ তবে তুমি আমার সঙ্গে চলে এসো মা বাদ না বাবা না মা বাদ আমি যে সেই হুকুমের গোলাম হুকুম পালন করাই যে আমার কাজ এছাড়া আমাকে আমি কিছু করতে পারবো না বাবা এসো বাবা আমার সঙ্গে চলে এসো আমার মা যে বলে গেল ওই বেখার মনে সে বড় মাছ দিয়ে আসতে হবে মামা আমি যেতে পারবো না মামা আমায় ক্ষমা করো একটি বৃক্ষতলা ওই বৃক্ষতলা তুমি বসে একটু বিশ্রাম করো ওই জমির ঘরে আমার মাসিমার বাড়ি আছে ওই মাসিমার বাড়ি থেকে আমি ঘুরে এসে কেমন ঠিক আছে বাবা কিন্তু তার একটি কথা না বলতাম কি কথা আমি না আসা পর্যন্ত ওই যে বৃক্ষতলা তোমাকে বসে ফেলাম তুমি আমার না আসা পর্যন্ত তুমি এক পায়ে যেন কোথাও জানা যাবেন না আমার তোমার কি লেসরাজ করা হয়েছে বাবাটা হ্যাঁ বাবা তুমি কি কথা বলতে চাই বাবা আবার কি কথা মা বদ্ধ ওই যে সেটা কি বাবা আমার হস্তে একটি ফুল মা বদ্ধ বাবা ওই ফুলটি আমার কাছে দাও না বাবা না বাবা ফোন করে এই ফুল খানা তুমি চেয়ে এই ফুলের খেল তুমি যে নিতে পারবে না বাবা কেন বাবা না বাবা তুমি এই ফুলের খেল তুমি সহ্য করতে পারবে না আমি মাসিমার বাড়ি গেছিলাম ওই মাসিমা একটি বাগান থেকে আমাকে সুন্দর একটি ফুল দিয়েছে আর বলেছে এই ফুল রাখিটাকে দিবেন না বাবা বাবা ফুলটি আমার কাছে দাও না
ভুলে কখনো আমি না ঠিক আছে বাবা দাও, তুমি যেভাবে অনুরোধ করছো ফুলখানা তোমার হস্তে তুলে দিলাম, ফুলখানা তোমার হস্তে তুলে দিলাম, কিন্তু ভুল করে যেন লাকি যেন খেল নিবে না, লাকি যেন খেল নিবে না। জি মামা জি, আপনার কথা শুনে আমার ঘৃণা হয়, কারণ তুমি আমার আপন মামা হয়ে চক্ষু অন্ধ করে দিলে, পা খোঁড়া করে দিলে, তাই তোমাকে আমি বিশ্বাস করতে পারবো না। ভগবান, এই যে দেখছি কত সুন্দর ফুল, না জানি তার কত সৌরভ হবে, তাই এই ফুলটি আমি একবার নাকে ধরেই দেখবো, নাকে ধরেই দেখবো। তোমার কি হয়েছে বাবা দাদা? আমি যে ভুল করে এই ফুলের টাকে ধরেছি, আমার যে রক্ত জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি আমার কথাটা তাহলে আমি ভুল করেছি বাবা দাদা, আমি বারবার বলেছিলাম বাবা দাদা ফুলখানা তোমাকে দিলাম, কিন্তু ফুলখানা ঠিকই দিলাম, তুমি কোনো সবাই জানো লাকি জানো খেললে তুমি যে ভুল করেছো বাবা দাদা। আমি যে ফুল করে এই ফুলটি নাকি ধরেছি, কি উপায় হবে না বাবা? হ্যাঁ বাবা, দেখতে উপায় আছে। সেই উপায় হলো ওই দেখা যায় কালিদয় সাগর, ওই কালিদয় সাগরে একটি একটি করে চারখানা যদি করে খেতে পারো তাহলে
চল